হাওড়ার বেলুড়ে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দুদল ছাত্রের মধ্যে মারামারি, এক ছাত্রকে ছুরি মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নার্সিংহোমে ভর্তি শুভম শেখের নামে ওই ছাত্র। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে কলেজ কর্তৃপক্ষের কাছে র্যাগিংয়ের অভিযোগ জানায় শুভম। এরপরই গতকাল সন্ধে রেল কোয়ার্টারের কাছে তাকে ডেকে পাঠায় কলেজের সিনিয়ররা। সেখানেই শুভমের ওপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একদল ছাত্র জিটি রোড দিয়ে দৌড়াদৌড়ি করছে। সম্ভবত হামলা চালাতে যাওয়ার সময় ওই ছবি। ঘটনায় 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, এখনো পর্যন্ত কারা এর পেছনে রয়েছে এই বিষয়ে কি স্পষ্ট হয়েছে? দেখো, এটা মূলত র্যাগিংকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পরিষ্কারভাবে এই ঘটনার কথা স্বীকার করতে চায়নি। যেটুকু জানা যাচ্ছে যে তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্ররা, বেশ কয়েকজন ছাত্র, তৃতীয় বর্ষের ছাত্র শুভমকে তারা র্যাগিং করেছিল। এই অভিযোগ আসে কর্তৃপক্ষের কাছে, এবং সেই শুভম এবং আরো একজন ছাত্র তারা এই কর্তৃপক্ষের কাছে এই র্যাগিং এর অভিযোগ করাতেই তাদের সাথে বচসা বাঁধে সিনিয়র ছাত্রদের, এবং গত রাতে তাদের এই শুভম এবং আরো একজনকে ডেকে পাঠানো হয় বেলুড় রেল কোয়ার্টারের কাছে, এবং সেখানে তাকে আচমকাই তার উপর হামলা চালানো হয় এবং তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই শুভমকে কলকাতার একটি নার্সিংহোমে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর পুলিশ এখনো পর্যন্ত মোট 9 জনকে আটক করেছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও কোনো নির্দিষ্ট অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়নি, এবং তবে পুলিশ এই ঘটনায় সে কারণেই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এই ঘটনায় 3 জন ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এমন সম্ভাবনা রয়েছে, এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ধন্যবাদ দেবব্রত ঘোষ, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।